তার ভাষণ দিয়ে এই সংসদ শুরু করতে হবে কেন? তাকে আমার এখন শুনতে হবে কেন? উনাদের কথা তো ঠিকই আছে, তাই না? জামাত এনসিপি যা বলতেছে তা তো ঠিকই আছে। প্লে কার্ড দেখানো ঠিক আছে, জাতীয় সংসদের সময় বৈশা থাকাও ঠিক আছে, জাতীয় সঙ্গীতের সময় বৈশা থাকাও ঠিক আছে, স্লোগান দেওয়া ঠিক আছে, গাদ্দার বলাও ঠিক আছে। এই রাষ্ট্রপতি যখন আপনাদেরকে শপথ পড়াইলো, মানে জনাব নাহিদ ইসলাম, আপনি তো সেই শপথে ছিলেন, তাই না? এইটার জন্য সংসদ দরকার নাই, পার্লামেন্ট দরকার নাই, আর কোনো কিছু দরকার নাই। আপনারা যখন এই দাবি করলেন, তখন এই রাষ্ট্রপতিটা চুপ্পু নাকি শাহাবুদ্দিন নাকি শেখ হাসিনার নিয়োগ করা নাকি যে খুব গাদ্দার, তখন এগুলি মনে হয় না। আমার কাছে মোটা দাগে মনে হয় আমাদের চাওয়া থাকে হচ্ছে প্রতিপক্ষকে ঘায়াল করা, আমাদের চাওয়া থাকে হচ্ছে যে আমরা যাদেরকে প্রতিপক্ষ বলে মনে করি তাদেরকে একদম ধুলার সঙ্গে মিশায় দেওয়া বা পানিতে ডুবিয়ে দেওয়া, এই মোটামুটি থাকে। যেমন ধরেন আমরা সংবিধানটারে কিভাবে দেখি, ধরেন জামায়াত এনসিপি সংবিধানটারে কিভাবে দেখে। আমার একটা মুশকিল হলো যে আমার কাছে কিন্তু সবার কথাই মোটের উপর ঠিক মনে হয়। যেমন জামায়াত এনসিপির কথাও কিন্তু আমার কাছে মোটের উপর ঠিক মনে হয়। এই জুলাইতে এরকম একটা আন্দোলন হইলো সাবেক সরকারকে সরানোর জন্য, এরকমভাবে এতগুলি লোক জীবন দিল, এতগুলি লোক আহত হইলো, এতগুলি লোক মানে অপরিণীয় ক্ষতির সম্মুখীন হইলো, সারা দেশকে এর মধ্যে দিয়ে যাইতে হইলো। তাহলে ওই সরকারের মধ্যে থেকে যারা আসে, ওই সরকারের যারা সুবিধাভোগী, তাদের মধ্যে থেকে লোকজনরে আমরা জেলে পাঠাইলাম, পালায় যেতে দেখলাম। তো ওই সরকারের মধ্যে থেকে যারা যে হইলো টপ মানুষ, এক নাম্বার লোক, সেই এক নাম্বার লোক মানে রাষ্ট্রপতি, যিনি বঙ্গভবন নামে একটা বড় 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 বাসার মধ্যে যিনি থাকেন, তার ভাষণ দিয়ে এই সংসদ শুরু করতে হবে কেন? তাকে আমার এখন শুনতে হবে কেন? উনাদের কথা তো ঠিকই আছে, তাই না? জামাত এনসিপি যা বলতেছে তা তো ঠিকই আছে। প্লে কার্ড দেখানো ঠিক আছে, জাতীয় সংসদের সময় বৈশা থাকাও ঠিক আছে, জাতীয় সঙ্গীতের সময় বৈশা থাকাও ঠিক আছে, স্লোগান দেওয়া ঠিক আছে, গাদ্দার বলাও ঠিক আছে, এর বিরুদ্ধে আন্দোলন করা ঠিক আছে, তাই না? আমার কাছে যুক্তিটা ঠিকই মনে হয়। ও মাঝখানে একটু হাসনাত আবদুল্লাহরে ধন্যবাদ দিব কিনা ভাবতেছি। জনাব হাসনাত আবদুল্লাহ, এই জাতীয় সঙ্গীত যে বাজতেছিল, এটা কি খালি আপনি একলাই শুনতেছিলেন? ওনারা কি শুনতেছিলেন? আপনি কি ওনাদের হিয়ারিং এইড হিসেবে করলেন, নাকি মানে আপনি অনুরোধ করতে হইলো যে ভাই একটু কষ্ট করে ওটা দাঁড়ান, জাতীয় সঙ্গীত বাজতেছে? আমি জানি না, কিন্তু আপনি ধন্যবাদটা পাইবেন যে আপনি অ্যাটলিস্ট ওনাদেরকে একটা পর্যায়ে দাঁড়া করাতে পারছেন। যাই আপনাদের ইয়াতে আসি, ঠিকই আছে তো। এই রাষ্ট্রপতির জন্য মানে এই রাষ্ট্রপতি সংসদে আইসা আবার ভাষণ দিবেন, মিটিমিটি হাইসা আপনারা সেই ভাষণের সময় চুপচাপ থাকবেন, এটা তো ঠিক না। আমি আপনাদের কথার সাথে একমত। এই রাষ্ট্রপতির ভাষণের সময় বা রাষ্ট্রপতির কথা বলার